ভুলে আপনারা এখানে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন। আমার ধন্যবাদ জানানোর ভাষা নাই। আমি শুধু এইটুকুই বলবো, এটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি কখনো ঘরে বসে থেকে হয় না। আওয়ামী লীগ কখনো ঝড় বৃষ্টিকে ভয় করে না। আওয়ামী লীগ সবসময় রাজপথে লড়াই করে আজকের এই অবস্থান ছিনিয়ে নিয়েছে। এটা শুধুমাত্র যুদ্ধ করবার জন্য নয়। আওয়ামী লীগ এই অবস্থান নিয়েছে শুধুমাত্র এই আপামর গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। সুদীর্ঘ সময়ে অনেক সরকার চলে গেছে, কিন্তু একজন শেখ হাসিনার মতো সরকার, একজন সরকার প্রধান এই বাংলাদেশের অগ্রগতির জন্য কেউ কোনোদিন কাজ করে দিতে পারে নাই। তা আজ এই নবাবগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর 6 আসনের মাটিতে দৃশ্যমান, আমি মিথ্যে কথা বলছি না, আমি সেই সমস্ত উন্নয়নের কথা বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, দিন যায় ভালো, দিন আসে খারাপ। আমরা ধারাবাহিকতায় আছি। আপনাদের মনে রাখতে হবে যে আমরা এক সময় পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই, কবর খুঁড়েছিল, বলেছিল যে এখানে জ্যান্ত পুঁতে রাখা হবে। তারপরেও বঙ্গবন্ধু কিন্তু আপোষ করেন নাই। সেই বঙ্গবন্ধুকে আমাদের দেশের দালালেরা, সেই মোস্তাক বাহিনীরা কিন্তু রাতের অন্ধকারে তারা মিটিং করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এখন পর্যন্ত আমাদের দলের মধ্যে কিন্তু মোস্তাকের অভাব নাই। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন এই মোস্তাক থেকে আপনারা সাবধান থাকেন। এবং আজকের এই শোক, এই শোকাবহ মাসের এই শোক, আমাদের হৃদয়ের এই রক্তক্ষরণ শুধুমাত্র একটিবার আপনারা মনে রাখবেন যে বাংলার মানুষের জন্য যেন আপনাদের একটা পদচিহ্ন আঁকতে পারে। বিশেষ করে আমার নেতাকর্মীকে আমি বলতে চাই, সর্বস্তরের নেতাকর্মী, আওয়ামী লীগের যদি ধারক বাহক হয়ে থাকেন, শেখ হাসিনা যদি পারে সারা দেশের দায়িত্ব নিতে, আপনি কেন আপনার ওয়ার্ডের, আপনার গ্রামের দায়িত্ব আপনি নিতে পারবেন না? আমি এমপি শিবলি সাদিক জানি না আপনাদের কতটুকু করতে পেরেছি, কিন্তু চেষ্টার এক বিন্দু ত্রুটি আমি রাখি নাই। কোনো বৈষম্য করে নেই, কোনো ছলছাতুরি করে নেই। অনেকের বিপক্ষে যারা ছিটকে পড়েছে, অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু মোস্তাফিজুরের সন্তান হিসেবে শুধু বলতে চাই, প্রত্যেকটা দলীয় প্রোগ্রাম থেকে শুরু করে যা কিছু আছে উন্নয়ন চিত্র, আমি কিন্তু সর্বস্তরের নেতাকর্মী সকলকে নিয়েই আমি পরিচালনা করেছি। আর কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনাকে শিরোধার্য মনে করে এই বাংলার আপামর জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করবে, ওই যুবলীগ কাজ করবে, ছাত্রলীগ কাজ করবে, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী কাজ করবে। এই আহ্বান রেখে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে একযোগে যেন কাঁধে কাঁধ মিলে কি পেলাম কি হারালাম এই হিসাব না করে যেন চলতে পারি, এই প্রত্যাশায় আজকের এই শোক দিবসের বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জন্য শেখ হাসিনার নেতৃত্বে। আসসালামু আলাইকুম, আদাব।